একটা অভিজ্ঞতার কথা বলি, দেখুন চেনা লাগে কিনা। কোনো একটা কাজে এমনভাবে ডুবে গেছেন যে সময়ের কথা ভুলে গিয়েছিলেন। ক্ষুধা টের পাননি, ফোনের কথা মনে আসেনি, চারপাশ যেন মিলিয়ে গিয়েছিল। আর যখন উঠলেন অবাক হয়ে দেখলেন ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেছে। অথচ মনে হলো কয়েক মিনিট। সেই মুহূর্তে আপনি সবচেয়ে ভালো কাজ করেছিলেন, সবচেয়ে কম পরিশ্রমে। এই অবস্থাটার একটা নাম আছে, ফ্লো স্টেট। কিন্তু সমস্যা হলো এই অবস্থাটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। কখনো হঠাৎ আসে, আবার কখনো ঘন্টার পর ঘন্টা বসে থেকেও আসে না। বেশিরভাগ সময় আমরা উল্টোটায় থাকি। ১০ মিনিট পর ফোন দেখা, মনোযোগ ছুটে যায়। একটা কাজ শেষ করতে সারাদিন লেগে যায়। আজকে আপনাকে বলবো ফ্লো আসলে কি, মস্তিষ্কে কি ঘটে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা ইচ্ছা করে তৈরি করা যায় কিনা। কারণ যায়, এবং পদ্ধতিটা সায়েন্স দিয়ে প্রুভেন। প্রথমে দেখি ফ্লো স্টেট আসলে কি। ১৯৭৫ সালে সাইকোলজিস্ট মিহাই চিকজেন-মিহাইলি একটা প্রশ্ন দিয়ে গবেষণা শুরু করেন। মানুষ কখন সবচেয়ে বেশি নিমগ্ন থাকে, সবচেয়ে ভালো কাজ করে? তিনি শিল্পী, খেলোয়াড়, সঙ্গীত শিল্পী, দাবাড়ু অনেককে পর্যবেক্ষণ করেন এবং একটা কমন অবস্থা খুঁজে পান। তিনি এর নাম দিলেন ফ্লো। ফ্লো হলো সেই মানসিক অবস্থা যেখানে আপনি একটা কাজে সম্পূর্ণ নিমগ্ন। কাজ আর আপনি যেন এক হয়ে যান। প্রচেষ্টা মনে হয় না, অথচ আপনি সর্বোচ্চ স্তরে কাজ করছেন। ফ্লোর কয়েকটা বৈশিষ্ট্য আছে। সময়ের অনুভূতি বদলে যায়, ঘন্টা মনে হয় মিনিট। নিজের কথা ভুলে যান, আমি কেমন দেখাচ্ছি, মানুষ কি ভাববে, এসব মাথা থেকে চলে যায়। কাজটা নিজেই পুরস্কার হয়ে ওঠে, বাইরের কোনো কারণ লাগে না। এটা শুধু প্রোডাক্টিভিটির ব্যাপার না। গবেষণায় দেখা গেছে মানুষ ফ্লোতে থাকলে সবচেয়ে বেশি সুখী, সবচেয়ে বেশি পরিপূর্ণ অনুভব করে। মানে ফ্লো শুধু বেশি কাজ করার পথ না, এটা ভালো থাকারও একটা পথ। এখন দেখি ফ্লোতে মস্তিষ্কে কি ঘটে। আমরা ভাবি গভীর মনোযোগে মস্তিষ্ক আরো বেশি কাজ করছে, আরো বেশি অ্যাক্টিভ। বাস্তবতাটা উল্টো। নিউরোসায়েন্টিস্ট আর্নে ডিটরিচ একটা থিওরি দিয়েছেন, ট্রানজিয়েন্ট হাইপোফ্রন্টালিটি। কঠিন শব্দ কিন্তু মানে খুব সহজ। ফ্লোতে মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সের একটা অংশ সাময়িকভাবে শান্ত হয়ে যায়। এই প্রিফ্রন্টাল কর্টেক্স কি করে? এটাই সেই অংশ যেটা সারাক্ষণ আপনাকে বিচার করে, ঠিক হচ্ছে তো, মানুষ কি ভাববে, আমি কি যথেষ্ট ভালো, এই অবিরাম ইনার ক্রিটিক। ফ্লোতে এই কণ্ঠটা থেমে যায়। আর সেই কারণেই ফ্লোতে মুক্তির মতো লাগে, কারণ জীবনে প্রথমবারের মতো সেই সমালোচক চুপ। কোনো সেলফ কনসিয়াসনেস নেই, কোনো দ্বিধা নেই, শুধু আপনি আর কাজ। আপনি যত ভালো কাজ করছেন তত কম ভাবছেন। এ কারণে আপনি যখন ওভারথিংক করেন, যখন জাজ করেন, পারফেক্ট হওয়ার চেষ্টা করেন, তখন ফ্লো আসে না, কারণ সেই অবস্থায় প্রিফ্রন্টাল কর্টেক্স বেশি অ্যাক্টিভ। ফ্লো তখন আসে যখন আপনি নিজেকে কাজের উপর ছেড়ে দেন। এখন ফ্লো এর শর্তগুলো দেখি। ফ্লো র্যান্ডম না। গবেষণা বলছে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করলে মস্তিষ্ক ফ্লোতে যায়। ৩টা মূল শর্ত। প্রথম, পরিষ্কার লক্ষ্য। মস্তিষ্ক ফ্লোতে যায় তখন যখন সে ঠিক জানে এই মুহূর্তে কি করতে হবে, কাজ করব। এটা অস্পষ্ট, মস্তিষ্ক ফ্লোতে যেতে পারে না। এই অনুচ্ছেদটা লিখবো, এটা স্পষ্ট, মস্তিষ্ক জানে কোথায় মনোযোগ দিতে হবে। অস্পষ্টতা ফ্লোর সবচেয়ে বড় শত্রু। দ্বিতীয়, চ্যালেঞ্জ আর দক্ষতার ভারসাম্য। এটাই ফ্লোর সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। কাজটা যদি আপনার দক্ষতার চেয়ে অনেক সহজ হয়, আপনি বিরক্ত হবেন, মনোযোগ ছুটে যাবে। কাজটা যদি অনেক কঠিন হয়, আপনি উদ্বিগ্ন হবেন, ভয় পাবেন। ফ্লো আসে ঠিক মাঝখানে, যেখানে কাজটা আপনার দক্ষতার চেয়ে সামান্য কঠিন, যথেষ্ট চ্যালেঞ্জ আছে যেটা আপনার আগ্রহ বজায় রাখে, কিন্তু এত কঠিন না যে আপনার ভয় লাগে। এই সুইট স্পটটাই ফ্লো এর দরজা। তৃতীয়, তাৎক্ষণিক ফিডব্যাক। মস্তিষ্ক জানতে চায় আমি ঠিক করছি কিনা এই মুহূর্তে। একজন সঙ্গীত শিল্পী সাথে সাথে শোনেন সুর ঠিক হলো কিনা, একজন খেলোয়াড় সাথে সাথে দেখেন। যে কাজে ফিডব্যাক দেরিতে আসে সেখানে ফ্লো কঠিন। তাই কাজটাকে এমন ভাবে সাজান যাতে প্রতিটা ছোট ছোট ধাপের ফল সাথে সাথে দেখা যায়। এখন দেখি ফ্লো কিভাবে তৈরি করব। প্র্যাকটিক্যাল ৩টা কাজ যেগুলো আজকেই শুরু করা যায়। ১, ডিস্ট্রাকশন আগে থেকে সরিয়ে দিন। ফ্লোতে যেতে মস্তিষ্কের গড়ে ১৫ থেকে ২০ মিনিট লাগে, আর একটা মাত্র নোটিফিকেশন পুরো প্রসেস ভেঙে দেয় আবার শুরু থেকে। তাই কাজ শুরুর আগে ফোন অন্য ঘরে রাখুন, নোটিফিকেশন বন্ধ করুন, ট্যাব বন্ধ করুন। একটা বাধাহীন ব্লক তৈরি করুন, অন্তত ৩০ থেকে ৪৫ মিনিট। এই একটা কাজ ফ্লো এর সবচেয়ে বড় প্রিকন্ডিশন। ২, একটা সময় একটা কাজ। মাল্টিটাস্কিং ফ্লোর সবচেয়ে বড় ঘাতক। মস্তিষ্ক একসাথে দুটো গভীর কাজ করতে পারে না। প্রতিবার সুইচ করলে মস্তিষ্ক আবার শূন্য থেকে শুরু। একটা কাজ বেছে নিন, সেটা আগে, বাকি সব পরে। ৩, একটা শুরুর রিচুয়াল তৈরি করুন। মস্তিষ্ক ইঙ্গিত পছন্দ করে। একটা নির্দিষ্ট সংকেত যদি প্রতিবার ফ্লোর আগে দেন, মস্তিষ্ক শিখে যায় এবার গভীর কাজের সময়। একই জায়গায়, একই সময়, এক কাপ চা, একই ধরনের শব্দ বা নীরবতা। এই রিচুয়াল ধীরে ধীরে একটা সুইচ হয়ে যায়, যা মস্তিষ্ককে দ্রুত ফ্লোতে নিয়ে যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুরুর
প্রথম কয়েক মিনিট অস্বস্তি সহ্য করুন। ফ্লো সাথে সাথে আসে না। প্রথম 15 মিনিট কঠিন লাগবে, সেটা পেরোলেই দরজা খোলে। ফ্লোতে যা ঘটে, ভেতরের সমালোচক থেমে যায়, আমি বোধ মিলিয়ে যায়, সম্পূর্ণ উপস্থিতি। এটা শুধু কাজের ব্যাপার না, এটা একটা গভীর মানসিক অবস্থা, এই মুহূর্তে থাকা। ইসলামে ইহসানের একটা ধারণা আছে, কোনো কাজ এমন মনোযোগ আর উপস্থিতি নিয়ে করা যেন আপনি সম্পূর্ণ সেখানে আছেন। নামাজে যে গভীর একাগ্রতার কথা বলা হয় খুশু, সেটাও এক ধরনের সম্পূর্ণ উপস্থিতি। এই উপস্থিতির ক্ষমতা সম্পূর্ণভাবে এক জায়গায় থাকার ক্ষমতা আমাদের সময়ের সবচেয়ে বিরল দক্ষতা হয়ে উঠেছে। এটা ফ্লো শেখা মানে বেশি কাজ করা না, এটা হচ্ছে সম্পূর্ণভাবে উপস্থিত থাকতে শেখা। আজকের জন্য একটাই কাজ, কালকের জন্য একটা কাজ বেছে নিন যেটা আপনার কাছে গুরুত্বপূর্ণ। তারপর শুধু একটা কাজ করুন, ফোনটা অন্য ঘরে রাখুন 30 মিনিটের জন্য। এই 30 মিনিট শুধু এই কাজটা করুন, অন্য সব বাদ। প্রথম 15 মিনিট অস্বস্তি লাগবে, মন বারবার ফোন খুঁজবে। সহ্য করুন, সেই দেয়ালটা পেরুন। ওপারে যা আছে সেটাই ফ্লো। আর একবার সেই জায়গাটা চিনলে আপনি বারবার সেখানে যেতে পারবেন। সোল ওয়েলনেসে আমরা মন আর মনোযোগের সেই গভীর জায়গাগুলো নিয়ে কথা বলি, যেগুলো আমাদের সেরা কাজ আর সেরা থাকার চাবিকাঠি। পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকুন এবং একটা কাজে সম্পূর্ণ ডুবে যাওয়ার আনন্দটা বুঝে নিন।